আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের ডিমের ফিল্টার। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবারে খেয়ে দেখবো। বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি। আমি সুমনা। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের ডিমের ফিল্টার। তাই ডিমের ফিল্টারটা ডাটা দিয়ে, এই যে নইনের ডাটা নিয়ে নিয়েছি, এই নইনের ডাটা দিয়ে আজকে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই ডাটাগুলো কিন্তু আমাদের গাছের ডাটা, একদম টাটকা ডাটা। আর এখানে 500 গ্রাম এই যে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একদম পুরো টাটকা ডিম। এই নইনের ডাটাগুলো আমি কেটে নেব। এই নইনের ডাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই নইনের ডাটাগুলো পুরো শ্বাস ভর্তি। এই ডাটাগুলো আমি সব কেটে নেব। গুলো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ডিমগুলো আমি কেটে নেব ছোট ছোট করে। এই মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। টমেটোটা বেটে নেব। এখানে ছোট ছোট 3খানা টমেটো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা বেটে দেব। পেঁয়াজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো সব এইরকম ভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। বাকি ডিমগুলোও ভেজে নেব। আদা জিরেটা বেটে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। এবারে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। বেটে রাখা টমেটো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতন টমেটো আর পেঁয়াজটা কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আদা আর জিরে বাটাটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে কেটে রাখা ডাটাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। ডাটাগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব।
মশলার সাথে ডাটাটা একটু কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা কিন্তু এইরকমই রাখতে হবে। এবারে হয়ে গেছে, পুরো নামিয়ে নেব। তো এবারে খেয়ে দেখবো। ডাটাটা খেতে কি দারুণ লাগছে না? সুন্দর গলে গেছে। দারুণ হয়েছে খেতে। সত্যি দিদি ভাই খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আর এই গরমে এই মাছের ডিমের এই ঝোলটা শরীরের জন্য উপকার, তাই না? অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।